আমাদের পর্যাপ্ত অবকাঠামোগত যে বিষয়গুলো সেগুলো আমরা পাচ্ছি না। আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নেই। একটা ডিপার্টমেন্টের জন্য একটা ক্লাসরুম বরাদ্দ এরকমও আছে যে একটা ডিপার্টমেন্ট অন্য ২টা ডিপার্টমেন্টের থেকে ধার নিয়ে ক্লাসরুম চালায়। আমাদের পর্যাপ্ত গবেষণাগার নেই, আমাদের পর্যাপ্ত লাইব্রেরি নেই, সুন্দর পরিবেশ নেই, কিচ্ছু নেই। এগুলো তো বরিশাল মানে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের প্রাপ্য। তারপরে হচ্ছে আমাদের জমি অধিগ্রহণের কিছু বিষয় আছে, সেই জমি অধিগ্রহণের যে বিষয়টা সেটাও এখন সম্পূর্ণভাবে সফল হয়নি। সেটা আমাদের অধিকার, সেটা আমরা পাচ্ছি না। পরিবহন সংকটটা সম্পূর্ণভাবে নিরসন হচ্ছে না। এতগুলো স্টুডেন্ট, 11,000 স্টুডেন্ট, তাদের জন্য মানে যেই সংখ্যক বাস আছে সেটা খুবই সীমিত, 11টা বাস, এবং মানে খুব লজ্জাজনক বিষয়। তো একটা আন্দোলনের শেষ পর্যায়ের পরিস্থিতি যখন আর মানে যেখান থেকে আর ব্যাক করা যায় না, তো সেই মুহূর্তে এখন আছে ববিয়ানরা, তাদের মাঠ থেকে ছেড়ে যায় নাই। আর হচ্ছে আমাদের দাবি, এই 3টা দাবি আমাদেরকে লিখিত আকারে প্রজ্ঞাপন জারি করে ইউজিসি কিংবা শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে এখানে এসে বসবেন, আমাদেরকে আশ্বাস দেবেন যে তারা এটা করবেন। লিখিত আকারে হচ্ছে তারা আমাদেরকে প্রজ্ঞাপন দেবেন যে এটা বাস্তবায়ন হবে, তখনই ববিয়ানরা আমরা হচ্ছে আমাদের অনশন থেকে উঠে যাব। এখন বর্তমানে আমাদের অনশনরত শিক্ষার্থীদের এমন একটা অবস্থা, হয়তো আমাদের মৃত্যু অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। আমরা রোড ব্লকেট কর্মসূচি শুধুমাত্র স্থগিত করেছি জনগণের ভোগান্তির কথা চিন্তা করে। তো আমরা অনশন করছি আমাদের দাবিটা যতক্ষণ না পর্যন্ত লিখিত প্রজ্ঞাপন আকারে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার থেকে, কর্তৃপক্ষ থেকে বলা না হবে, লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে দাবি পূরণ করা হবে, কীভাবে করা হবে সেটা মাস্টার প্ল্যান প্রকাশ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অনশনে আসি, অনশনে থাকবো। আমাদের মৃত্যু হইলে আমাদের যদি অসুস্থ হয় অথবা মৃত্যু হয়, এর দায় সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে।